আসসালামু আলাইকুম। আপনারা টাইটেলে যেমন দেখেছেন চাষের ক্ষেত্রে কখনো এই ভুলগুলো করবেন না। তো কেন বললাম তা বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এবং বলবো। আমি আমার একটা ভিটাতে এখানে আমরা ভিটা বলতে আমাদের যে জমিতে ধান চাষ করা হয় না সেরকম জায়গা প্রায় 3 কাঠা সবজি লাগাইছিলাম। তো অর্ধেক দিয়েছিলাম পালং শাক আর অর্ধেক দিয়েছিলাম সবুজ শাক, যাকে আমরা কাঞ্চন ঘিও বলে থাকি। এখন শাক বিক্রি করতে যায় দেখি শাকের কোনো দাম নেই। পালং শাকের দাম কিছুটা থাকলেও সবুজ শাকের দামই নেই। সবুজ শাক লাগার কারণ ছিল আগে আমি যেখানে থাকতাম সেখানে সবুজ শাকটা খুব বেশি চলতো এবং দামও প্রায় পালং শাকের থেকে দ্বিগুণ থাকতো। তো এখানে এসে দেখি আমার গ্রামের বাড়িতে এখানে দেখি যে সবুজ শাক কেউ চেনে না, এমনকি আমার বাড়ির এলাকায় এই শাক কেউ খায়ও না। এমন হবে তা কখনো ভাবিনি। আমি ভাবতাম সবজি তো এখানেও চলবে ওখানেও চলবে, সব জায়গায় একই রকমই হওয়ার কথা ছিল। আমার শাকের দাম আশানুরূপ না হওয়ার কারণে খুব একটা লাভ হয়নি। তো এটাতে একটা শিক্ষা হয়ে গেল যে যেই এলাকায় যা চাষ করবেন তা আগে দেখে নেবেন। সেখানে আপনি যেটা চাষ করতে চাচ্ছেন তা আপনার ওই এলাকায় বাজার কেমন, তারপরেও সময়ের একটা ব্যাপার আছে। কোনো কিছু লাগানোর আগে আপনাকে আইডিয়া নিতে হবে যে কখন লাগালে ভালো ফলন হবে এবং ভালো দাম পাওয়া যাবে। তো আমার এই ভিডিওটা করার পিছনে প্রধান কারণ হলো, প্রথম কথা হলো আপনি যেখানে যেটা চাষ করতে চাচ্ছেন সেই জিনিসের সেখানকার দাম কেমন আছে এবং সেখানকার বাজারজাত করলে বাজারে কিরকম সেল হবে সেটার উপর নজর দিতে হবে। দ্বিতীয় কথা হলো সময় মতো লাগাতে হবে। যেই সময় লাগালে আপনি নির্ধারিত মূল্য বা বাজার মূল্যের চাইতে ভালো লাভ পাবেন, তো সেই সময় লাগাতে হবে। তো শাকে কত টাকা লাভ এবং কত টাকা খরচ করলাম তার একটা হিসাব। সবুজ শাক, লাল শাক, পালং শাকের বীজের দাম মোট 230 টাকা, পানি সেচ 100 টাকা, তারা মোট 330 টাকা। সার বিক্রি করেছি মোট 1400 টাকা। মোট খরচ করেছি 330 টাকা এবং বিক্রি করেছি 1400 টাকা। তাহলে খরচের থেকে বিক্রি বাদ দিলে বাকি থাকে 1070 টাকা। এই 1070 টাকায় লাভ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।